হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমরা দেখছো অদিতি দেবশ্রী ব্লগ। অদিতি দেবশ্রী ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। অনেক দিন পর তোমাদের সামনে আসলাম ব্লগ দিতে। তো ডেইলি ব্লগ দেওয়া তো আমি ভুলে গেছি বলতে অনেক কাজের মধ্যে থাকি, ওর জন্য দেওয়া হয় না। সকালবেলা অদিতিকে নিয়ে স্কুল ছুটতে হয়, আমাকে 8:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হয়। ওখানে বসে থাকি ওকে নিয়ে আসার জন্য। 11টায় বাড়ি আসি, তারপর আবার বাজার করে নিয়ে আসি, রান্না করি, অনেকটা সময় চলে যায়, যার জন্য আর ডেইলি ব্লগগুলো দেওয়া হয় না। তো যাই হোক, সকালবেলা আজকে হচ্ছে শনিবার। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা খুব ভালো আছি। দেখো, সকাল সকাল অদিতি কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে মধু চ্যবনপ্রাশ খেয়ে তারপরও পড়তে বসে গেছিলো। ওকে বলতে হয়নি পড়তে বসার কথা, নিজেই বসে গেছে। তো এখানে দেখো লেখাও হয়ে গেছে, অনেকটা বোর্ডে লেখাও হয়ে গেছে। তো আমি একটু ভুল লিখেছে বলে আমি বললাম, ও ঠিক করে নিল। তো তারপর আমি ভাবলাম যে অনেকটা সময় হয়ে গেছে, এবার তো কিছু খেতে হবে সকালে। তো ওকে বললাম, বাবা তুমি পিডিয়াশিওর খাবে? বললো না মাম্মাম খাবো না, আমি চাউমিন খাবো। তা আমি চাউমিন করতে গিয়ে দেখলাম যে না, আমার যে হাতের কাছে তো কোনো চাউমিনের প্যাকেট নেই। তো হ্যাঁ, আমি আমাদের খাবারের একটা পেটি আলাদা করে খাটের তলায় রাখা থাকে। তো আমি সেখানে গিয়ে দেখলাম আমার অনেকগুলো মশলাও রয়েছে, যেগুলো আমার রান্নার কাছে বাড়ন্ত হয়ে গেছে। তো আমি চলে গেলাম সেই পেটি থেকে সমস্ত সবগুলো নিয়ে চলে আসলাম, একটা চাউমিনের প্যাকেটও পেয়ে গেলাম। এই দেখো পেটিটা, এটা খালি করে ফেললাম। খালি করে আমি আরও যেগুলো ছিল একটা ছোট্ট পেটিটার মধ্যে রেখে আসলাম, আর বড় পেটিটা আমি নিয়ে এসে ভেঙে রেখে দিলাম। এখানে দেখো গোলমরিচ, গোটা গোলমরিচ, ধনে গুঁড়ো, তারপরে গোটা জিরের প্যাকেট, এই যে টাটা লবণের প্যাকেট, পতঞ্জলি একটা চাউমিনের প্যাকেটও পেয়ে গেলাম। তো যাই হোক, এখানে সব বাসনপত্র ছড়ানো রয়েছে, এগুলো সব পরে পরিষ্কার করব। আগে ভাবলাম অদিতি সকালে ব্রেকফাস্টটা করে দিই। তো তারপরে আমি চাউমিনটাকে বসাবো বলে, এই দেখো অদিতির পাপা আমার জন্য একটা ছোটো পাখাও নিয়ে এসছে। রান্নাঘরে এত কষ্ট হয় রান্না করতে, তো পাখাটা নিয়ে এসে দিয়েছে। আর এখানে এবারে যে ডিমটা অর্ডার দিয়েছে, খুব ভালো ডিমের এটা ভালো দিয়েছে। তো এখানে দেখো চাউমিন সেদ্ধ করে নিলাম, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি সমস্ত বাসনপত্র মেজে অদিতির পাপার বোতল, অদিতির বোতল, আমার বোতল সব ধুয়ে দিয়েছি। দিয়ে এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। ভাবছিলাম অদিতির চাউমিনটা কী দিয়ে করে দেবো, কোনো সবজি তো সেরকম ছিল না। তো বললাম না ঠিক আছে, একটু আলু কুচিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে, ও তো ডিমটা খুব ভালো খায়, যদি চাউমিনের মধ্যে ডিমটা দেখে তাহলেও খুব আনন্দ করে খেয়ে নেবে। তো যাই হোক, আমি তাই করলাম। এবার যে ডিমের প্যাকেটটা অর্ডার দিয়েছি, একটা ডিমও ফাটিনি, খুব ভালো ডিমগুলো ছিল, একটা ডিমই ফেটে গেছে। তো ভাবলাম ঠিক আছে, ওই ডিমটা আমি দুপুরবেলা রান্না করে নেবো, এখন ওই দিকে একটা ভালো ডিম দিয়ে ওর চাউমিনটা করে দিই। তো তারপরে দেখো এখানে অদিতি আমাকে সমানে ডাকছি, মাম্মা কী এঁকেছি দেখে যাও। ওকে গিয়ে দেখলাম, ও বলছে এটা তুমি, তোমাকে এঁকেছি। আমি এটা বলছি, হ্যাঁ এটা তুমি। তো ভালোই হাসিও পেলাম, মজা করলাম। তারপরে তার মধ্যে অদিতি চাউমিন রেডি। এখানে কিন্তু আমি কোনো লঙ্কা দিইনি, আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে ওকে একটু চাউমিন করে দিলাম সকালের ব্রেকফাস্ট। তো ও যেটুকু খাবে, তারপর আমি খেয়ে নেবো। তার মধ্যে আমার জন্য করে নিলাম একটু দুধের চা, অনেক দিন পরে খেলাম দুধ চা। এখন তো চা সেরকম একটা খাওয়াই হয় না। তো চা খেয়ে আর একটা বিস্কুট দিয়ে খেয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। অদিতির পাপার শরীরটা খুব একটা ভালো না, তাই আমি এখানে পাতলা করে মুসুরির ডাল পেঁপে দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তার মধ্যে পটল কেটে নিলাম, পটলটা ভেজে নিলাম। দেখো ডালটা খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো লাগছিলো, রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি তো বেশ ভালো লাগছিলো। তো তারপরে ভাবলাম পটলগুলো ভেজে নিই। তবে ভাবলাম শুধু পটল ভাজবো, তার মধ্যে একটু কুমড়োও ভেজে নিয়েছি। কিন্তু অদিতি তো এগুলো খাবে না, আর অদিতির মাছও আজকে নেই, শেষ হয়ে গেছে। যেহেতু কালকে শুক্রবার, আমি আগের দিন বৃহস্পতিবার দিন খাওয়া হয়েছে দেখে একদম শুক্রবারটা পরিষ্কার করে রেখেছি, এখনও কিছু আনা হয়নি। তার মধ্যে তেলের বোতল দুটো এত নোংরা হয়েছিল, একটা রিফাইন তেলের বোতল, একটা সর্ষের তেলের বোতল, সেগুলোকে ভালো করে মেজে দিয়ে শুকাতেও দিয়ে দিয়েছি। তারপর তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিলাম পটল ভাজা, আলু ভাজা, শসা, লেবু কেটে রেখেছি। আর আগের দিন একটু পটলের ঝাল ছিল, সেটা গরম করেছি। ডালটা রয়েছে অদিতির জন্য। অদিতি বলল, মামা আমার জন্য ডিম ভুজু করে, ও তো আর বলতে পারে না, ওটাকে ভাজা করে, তাই ভুজিয়া করে ঝোল করি। তারপর আর কিন্তু তোমাদের সামনে আসিনি। এই দেখো অনেক রাত্রি, তখন 9:30 বাজে, এবার তোমাদের সামনে আসলাম। আর এখানে আমি বললাম যে আমি রাতের খাবারগুলো গরম করে নিয়েছি। এখানে ডালটা গরম করে নিলাম, আর ওদিকে খাওয়াতে গেলাম। ওইদিকে তো ভাত খেলোই না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো, গুড নাইট।